হ্যালো গাইজ, আজকে আমরা দেখব আপনার বাসায় বসে কিভাবে আপনার আইএলটিএস প্রিপারেশন নেবেন। এখানে আপনার দুটো জিনিস দরকার, এনাফ ডিটারমিনেশন এবং আপনার টার্গেটটা মাথায় খুব ভালোভাবে থাকতে হবে। যদি এই স্ট্যামিনাগুলো থাকে আপনি তাহলে বাসায় বসেই আইএলটিএস প্রিপারেশন নিতে পারেন। তাহলে আমার স্ক্রিনের দিকে খেয়াল রাখুন, তারপর আমরা নেক্সট প্রসেসগুলো একটু ফলো করি একটা পর একটা। ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে টেস্ট ফরম্যাটটা একটু ভালোভাবে জানতে হবে। আইএলটিএস 3 রকমের হয়, একাডেমিক, জেনারেল ট্রেনিং, লাইফ স্কিল A1 এবং B1। একটা স্কিলই আপনার হয়ে থাকে, আর A1 এবং B1টা শুধুমাত্র লিসনিং এবং স্পিকিং হয়। সো আপনি যেটা দিচ্ছেন সেটার ক্রাইটেরিয়া অনুসারে এবং মার্কিংগুলো এই স্ক্রিনে আছে। স্ক্রিনটা আপনি পজ দিয়ে দেখবেন আপনার কত থেকে কত পেতে হবে এবং আপনার কোন স্কোরটা দরকার, পরবর্তী পদক্ষেপটা কি হতে পারে। সো ফার্স্ট অফ অল আপনার আইএলটিএস ম্যাটেরিয়ালস ধরার আগে আমাদের কয়েকটা স্কিল ডেভেলপ করতে হবে। সেটা হচ্ছে কি আপনার গ্রামাটিক্যাল কন্ট্রোলটা ভালো থাকতে হবে, লেখা এবং বলার সময় আপনার বেসিক গ্রামাটিক্যাল এররগুলো যাতে না হয়, আদারওয়াইজ ইউ উইল এন্ড আপ উইথ এক্সট্রিমলি পুয়ার মার্ক সিকিউর করতে পারবেন না। সো এক্ষেত্রে আপনি মেক শিওর করতে হবে যে আপনার টেন্সের এররগুলো যাতে না হয়, প্রিপোজিশন, আর্টিকেলের ব্যবহার, এবং আপনি যদি 7 অর অ্যাবভ টার্গেট করেন তাহলে কিন্তু আপনাকে কমপ্লেক্স সেন্টেন্সেস ভালোভাবে জানতে হবে, প্যাসিভ সেন্টেন্সেস ইউজের ক্ষেত্রেও আপনাকে কমফোর্টেবল হতে হবে। এরপরে হচ্ছে গিয়ে লিসনিংয়ের ক্ষেত্রে আপনার যে স্কিলগুলো দরকার, নেটিভদের অ্যাকসেন্ট বোঝার মতো ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে। দ্যাটস রিয়েলি ক্রুশাল গাইজ। সিংয়ে ডেভেলপ করতে পারবেন না। এবং অ্যাক্টিভ লিসনিং আপনার স্পিকিংটাও ডেভেলপ করবে। অনলি স্পিকিং, ওভারঅল ইংলিশটাই আপনার ডেভেলপ করবে। আপনার হচ্ছে গিয়ে রিডিংয়ের জন্য হাই রিডিং স্পিড অ্যাবসোলুটলি নেসেসারি, এটার কোনো বিকল্প নেই আই এম আফ্রেড। হ্যাঁ, সো আমাদের রিডিং স্পিডটা বাড়াতে হবে। সো সেই ক্ষেত্রে আমাদের কিছু কন্টেন্ট পড়তে হবে এবং একাডেমিক ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসগুলো আর কি বুঝতে হবে। সো গাইজ, এই প্রসেসগুলো ফলো করে আমাদের পূর্ববর্তী স্কিলগুলো আমরা অ্যাচিভ করতে পারি। সেটা হচ্ছে গিয়ে আপনি ব্রিটিশ অ্যাকসেন্টের সাথে পরিচিত হবেন। মূলত আইএলটিএস পিটি দুটোই লিসনিংয়ের টেস্টে আপনার ব্রিটিশ অ্যাকসেন্টটাই বেশি ব্যবহার করে। সেটা আমরা ডেভেলপ করতে পারবো। আপনি ইউটিউবে বিবিসির চ্যানেলগুলো দেখবেন, বিবিসি নিউজ, বিবিসি আর্থ, বিবিসি ডকুমেন্টারিজ, তারপরে হচ্ছে গিয়ে বিবিসি ক্লিক, এই জাতীয় চ্যানেলগুলো দেখবেন। অন দ্য আদার হ্যান্ড, রিডিংয়ের ডেভেলপমেন্টের জন্য bbc.com এবং ইন্ডিপেন্ডেন্ট এই জাতীয় নিউজ পেপারগুলো পড়বেন উইথ ফুল অ্যাটেনশন টু ডিটেল। আমাদের একাডেমিক ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসের সাথে পরিচিত হতে হবে এবং রিডিং স্পিডটা বাড়াতে হবে। এই স্কিলগুলো অ্যাচিভ করতে পারলে আপনি ঘরে বসেই আইএলটিএসের প্রিপারেশনগুলো নিতে পারেন। এরপর দেখা যাক আমাদের কি ফ্লুয়েন্সিটা ডেভেলপ করতে হবে। তো স্পিকিং এর ফ্লুয়েন্সি ডেভেলপ করতে গেলে উই নিড টু ফার্স্ট অফ অল চেষ্টা করবেন কারোর সাথে টিম আপ করার জন্য। ফ্রেন্ডস, কলিগস, হুএভার ইজ ফ্রি, তাদের সাথে একটু টিম আপ করে ডেইলি বেসিস বিভিন্ন টপিক নিয়ে কথা বলার চেষ্টা করবেন। এবং কেউ আশেপাশে না থাকলে আপনার আয়নার সামনে কথা বলতে পারেন, দ্যাটস অ্যানাদার স্ট্র্যাটেজি। অথবা আপনি ফোনে কনভারসেশন রেকর্ড করে সেগুলো শুনবেন। মোস্ট অফ দ্য টাইম ইউ উইল বি এবল টু ফিগার আউট হোয়াট কাইন্ড অফ মিস্টেকস ইউ আর মেকিং। ঠিক আছে? এবং আপনার আয়নার সামনে দাঁড়িয়ে যখন কথা বলবেন, বিভিন্ন ধরনের অবজেক্ট ডিসক্রাইব করবেন। আপনার চোখের সামনে যে জিনিসগুলো থাকবে সেগুলো একটা ডেসক্রিপশন দেবেন। সাপোজ আপনি একটা টেবিল দেখলেন আর কি, টেবিলটা কি, কালারটা কেমন, কোথায় তৈরি হয়েছে, কোথায় কিনতে পাওয়া যায়, প্রাইসটা কেমন, এইসব নিয়ে ডিসক্রাইব করবেন। তাহলে আপনার দ্রুত ফ্লুয়েন্সিটা ইমপ্রুভ করবে। সো গাইজ, এরপরে কি আমরা মনোযোগ দিব আইএলটিএস স্টাডি ম্যাটেরিয়ালসের দিকে। সো আমরা ফোকাস করব কেমব্রিজ 12 থেকে 18 এই বইগুলো থেকে প্র্যাকটিস করার জন্য, কারণ এগুলো পুরো কোশ্চেন দিয়ে তৈরি। সো আপনার ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হবে যে আইএলটিএস কোশ্চেনগুলো কীরকম হবে, এবং আপনার বারবার প্র্যাকটিস করে আপনার স্ট্র্যাটেজিটা আপনি নিজেই ফিগার আউট করতে পারবেন। এর পরবর্তীতে গিয়ে আপনার আরেকটা কাজ করতে পারেন, আরেকটা বই আছে আপনার ফলো করতে পারেন, কেমব্রিজ অফিসিয়াল গাইড টু আইএলটিএস, এটা করতে পারেন। এবং আমাদের এই চ্যানেলে আপনি গিয়ে যে প্লে লিস্টগুলো আছে, লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, ওই প্লে লিস্টের বিভিন্ন মডিউল ওয়াইজ কিছু টিপস আছে। সো সেই টিপসগুলো একটু ফলো করতে হবে। সো এই রিলেভেন্ট এবং স্পেসিফিক কোশ্চেনের কীভাবে সলভ করবেন সেগুলো কিছু টিপসের ভিডিওস আছে, ওগুলো একটু দেখবেন। তাহলে আপনি র্যাপিডলি ডেভেলপ করতে পারবেন। সো
Another thing, guys, time management. That's really important. So time is the only luxury you don't have. Especially আপনার রাইটিং এবং রিডিং এর ক্ষেত্রে আপনার 1 আওয়ারের মধ্যে কমপ্লিট করতে হবে। এখানেই অধিকাংশ স্টুডেন্টরা আর কি স্ট্রাগল করে। সো আপনি মেক শিওর সময় ধরে ঘড়ি ধরে আর কি প্র্যাকটিস করবেন। প্রথম হচ্ছে কি 1 আওয়ারের বদলে 1 আওয়ার 20 মিনিটস আপনাকে অ্যালাউ করলেন। এরপরে হচ্ছে কি ওই টাইমটা আপনাকে ডেভেলপ করতে হবে। রাইটিংয়ের ক্ষেত্রে সেম, প্রথমে 2টা টাস্ক আপনাকে 1 ঘন্টা লিখতে হবে। সো আপনি একটু 1 ঘন্টা 10 মিনিট 1 ঘন্টা 20 মিনিটে কাটালেন, বাট পরবর্তী টাস্কগুলো আপনি চেষ্টা করবেন 1 ঘন্টারও কম সময়ে আর কি শেষ করার জন্য। সো ইনিশিয়ালি আপনি এটা পারবেন না, আপনার একটু বেশি সময় লাগবে, বাট এটা গ্র্যাজুয়ালি হচ্ছে কি 3-4 দিন প্র্যাকটিস করার পরে আপনি এই সময় ধরে ধরে প্র্যাকটিস করবেন, সেইভাবে হচ্ছে আপনি ডেভেলপ করতে পারবেন। এরপরে দেখা যাক, আপনার বিভিন্ন ধরনের মক টেস্ট দিতে হবে। বিভিন্ন ওয়েবসাইট আছে, IELTS টেস্ট অনলাইন নামে একটা ওয়েবসাইট আছে, ওখানে আপনি মক টেস্ট দিতে পারেন, বা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এখানেও এক্সাম এনভায়রনমেন্টে আপনার হচ্ছে গিয়ে মক টেস্ট দিবেন, এবং সেটা আপনাকে হচ্ছে কি টেক্সট টেকিং এনভায়রনমেন্টের সাথে টোটালি পরিচিত করবে, এবং আপনাকে হচ্ছে গিয়ে আপনার ফুললি প্রিপেয়ার করবে এর জন্য, এবং আপনার কোন স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারবে। আপনি অনেকগুলো টেস্ট দেওয়ার পরে সেগুলো অ্যানালাইজ করার পরে আপনি নিজেই কিন্তু ফিগার আউট করতে পারবেন। আরেকটা জিনিস, আপনার স্ট্রেংথ অনুসারে আপনার গোলটা কিন্তু যাতে প্র্যাকটিক্যাল হয়, এবং আপনার দৈনিক একটা স্পেসিফিক টাইম আপনি হচ্ছে গিয়ে একটা স্কেডিউল রাখবেন, যেটাতে ওই টাইমে আপনি একটু প্র্যাকটিস করবেন। সো আপনার গোল এবং টার্গেটটা মাথায় সবসময় না থাকলে ওই টার্গেটটা কিন্তু অ্যাচিভ করাটা খুবই ডিফিকাল্ট হবে। সো নিজেকে একটু মোটিভেটেড রাখতে হবে। এরপরে দেখা যাক গাইস, প্র্যাকটিসের আসলে কোনো বিকল্প নাই, আপনার ইন্টেন্সিভলি প্র্যাকটিস করতে হবে। দুর্বলতা বেশি থাকলে ওই স্পেসিফিক কোশ্চেনগুলো নিয়ে বেশি প্র্যাকটিস করতে হবে, অথবা ওই স্পেসিফিক মডিউলসগুলো নিয়ে বেশি প্র্যাকটিস করতে হবে। এরপরে যদি দেখেন আপনি আটকে যাচ্ছেন, ফিগার আউট করতে পারছেন না, তাহলে এক্সপার্টদের হেল্প নেবেন, তারপরেই হচ্ছে কি আপনি রাইট রেজাল্টটা পাবেন। গাইস, আপনার রাইটিং নিয়ে অনেকে স্ট্রাগল করে। রাইটিংয়ে কমন যে মিস্টেক্সগুলো হয়, পাংচুয়েশন এরর, ভালো স্টুডেন্টরা বেশি ভুল করে, আনব্লেন্ডেড ভোকাবুলারি লেখে। তো সেগুলো আর কি আপনার যাতে অ্যাভয়েড করতে পারেন সেটার দিকে আপনার একটু খেয়াল রাখতে হবে গাইস, ঠিক আছে। এবং টাইম ম্যানেজমেন্টটা অ্যাগেইন পয়েন্ট করে দিচ্ছি, হ্যাঁ, টাইম ম্যানেজমেন্টটা যাতে সলিড হয়, 1 ঘন্টার মধ্যেই যাতে আপনি 2টা রাইটিং টাস্ক কমপ্লিট করতে পারেন। Another thing is staying motivated. সো আপনার মাথায় থাকতে হবে যে আপনার একটা সার্টেন পিরিয়ড অফ টাইম আপনি IELTS একটা ভালো স্কোর সিকিউর করতে পারলে আপনি ভালো একটা দেশে সেটেল হতে পারবেন বা স্টাডি করার জন্য যেতে পারবেন। সো ওই গোলটা সবসময় মাথায় থাকতে হবে, আদারওয়াইজ আপনার মোটিভেটেড থাকা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। সো গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টিল দ্য এন্ড। সো আশা করি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে আপনার হচ্ছে গিয়ে আপনারা ভালোভাবে IELTS প্রিপারেশান নিতে পারবেন। আর যাদের বাসায় একদমই পড়াশোনা হয় না, তারা কি করবেন, তারাও বাসায় বসে প্রিপারেশান নিতে পারেন, তারা আমাদের অনলাইন কোর্সটা নিতে পারেন। হ্যাঁ, সেটার জন্য আমাদের ফ্রন্ট ডেস্কে একটু যোগাযোগ করবেন, ওরা আপনাকে হেল্প করবে ওই কোর্সে এনরোল করার জন্য। সো ফোকস, গুড লাক উইথ ইউর IELTS প্রিপারেশন। আই উইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট ভিডিও। টেক গুড কেয়ার অফ ইয়োরসেলফ।